দর্শক, অগ্রযাত্রা প্রতিদিনের ফেসবুক লাইভে আরো একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি আছি রাজধানীর সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে, এবং মানিক মিয়া এভিনিউর সংলগ্ন এই সড়কেই কিন্তু আপনারা জানেন যে আজকে কিন্তু সংসদ ভবনের সামনে সারা দেশ থেকে আগত জুলাই যোদ্ধাদের কিন্তু আহ, এখানে অবস্থান কর্মসূচি ছিল। এবং আজকেই কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের দিন ধার্য করা হয়েছে এবং বিকেল 4টায় কিন্তু সময় ধার্য করা হয়েছে। তো এই জুলাই সনদকে কেন্দ্র করেই কিন্তু আসলে আজকের যে ভয়াবহ পরিস্থিতি সেটা কিন্তু সংসদ ভবনের সামনে তৈরি হয়েছিল। আহ, সারা দেশের জুলাই যোদ্ধারা কিন্তু আজকের এই জুলাই সনদকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনে উপস্থিত হয়েছিলেন এবং তাদের তিনটি দাবি ছিল। তিনটি দাবির মধ্যে ছিল জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত আহ, যোদ্ধাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে, আইনি সুরক্ষা দিতে হবে এবং জুলাই সনদে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই সকল দাবি আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত না হয় জুলাই যোদ্ধারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং সকাল 10টা থেকেই তাদের এই অবস্থান কর্মসূচিতে আহ, অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। পরবর্তীতে আসলে পুলিশের পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ায় তাদের যে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের কিন্তু আসলে জুলাই যোদ্ধাদের যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছিল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউ এই সড়কে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু এখানে তারা কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু আসলে বেষ্টনী দিয়ে এই জায়গাটায় কিন্তু আসলে তারা অবস্থান গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই সড়কে যে ফাঁকা সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কের পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে জুলাই যোদ্ধারা বিচ্ছিন্নভাবে তারা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং পুলিশি ব্যারিকেড ছিনিয়ে নিয়ে কিন্তু তারা আসলে পুড়েও ফেলেছিলেন আমরা যতটুকু দেখেছি। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া এবং টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং তাদের সেই টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডে জুলাই যোদ্ধারা কিন্তু আসলে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মুহুর্মুহু টিয়ার সেল, মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং মুহুর্মুহু সেই সাউন্ড গ্রেনেডে আসলে ভয় এবং ভীতি কাজ করে আসলে সকল জুলাই যোদ্ধাদের মধ্যে। এবং সেই ভয় ভীতিটা আসলে পরিস্থিতি সাপেক্ষে এতটাই তীব্র ছিল যে যেটা আসলে বলে বোঝানোর মতো না। এবং সেই ভয় ভীতিতেই এবং টিয়ার সেলেই কিন্তু আসলে জুলাই যোদ্ধারা কিন্তু ছত্রভঙ্গ হয় এই মানিক মিয়া এভিনিউ থেকে সরে গিয়ে অনেকটা দূরে বিভিন্ন সড়কের অলিতে গলিতে কিন্তু তারা আসলে অবস্থান নেয়। পরবর্তীতে কিন্তু একদিকে পুলিশ তাদের উপরে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, অপরদিকে জুলাই যোদ্ধারা কিন্তু বিপরীতে ইট পাটকেল তাদের উপরে নিক্ষেপ করেন। এভাবেই কিন্তু কিছুক্ষণ আগে ভয়াবহ পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল এই সংসদ ভবনের এরিয়া এবং সংসদ ভবনের মূল ফটকের সামনে থেকেই কিন্তু আসলে ধাওয়া পাল্টা দেওয়া মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ শুরু হয়েছিল ঠিক মানিক মিয়া এভিনিউর মেইন সড়ক অবধি। এবং সেই টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডে কিন্তু আসলে কুপকাত হয়ে জুলাই যোদ্ধারা কিন্তু অসহায় আত্মসমর্পণের মতো এক প্রকারের ছত্রভঙ্গ হয়ে মানিক মিয়া এভিনিউয়ের যে সড়ক সেই সড়ক থেকে বেরিয়ে তারা আসলে বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছিলেন। পরবর্তীতে একদিকে পুলিশ তাদের উপরে কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছিল, অপরদিকে তারা কিন্তু আসলে বিপরীতে ইট পাটকেল ছুড়ে মেরেছিল। এভাবেই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল এই সংসদ ভবন এরিয়া এবং সেখানে জুলাই যোদ্ধা ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে। আপনারা আমরা একটু আগে দেখেছি যে এই আসলে ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু অনেকটাই অনেক জুলাই যোদ্ধারা কিন্তু আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সংসদ ভবনের সামনে থেকে ঠিক মানিক মিয়া এভিনিউ সড়ক এবং সেই সড়কের সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে জুলাই যোদ্ধাদের যে আজকে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু পুলিশ ও যৌথ বাহিনী কিন্তু তাদের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটিয়েছে এবং সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলে তারা কিন্তু এক প্রকারের আত্মসমর্পণের মতোই আসলে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়কে তারা অবস্থান গ্রহণ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু কড়া নিরাপত্তা বলয় কিন্তু এখানে রাখা হয়েছে।